রাত ঠিক ৩:১৭। পুরো হাসপাতালটা তখন অন্ধকারে ডুবেছিল। শুধু সিসিটিভি রুমের মনিটরগুলো চলছিল। আর ঠিক তখনই ক্যামেরা নাম্বার ১৩-তে এমন একটা জিনিস দেখা যায়, যেটা দেখার পর সিকিউরিটি গার্ড রফিক ভয়ে নিজের চেয়ার থেকেই পড়ে যায়। কারণ মনিটরের ভেতরে দাঁড়িয়ে থাকা সাদা ড্রেস পরা মেয়েটা ধীরে ধীরে ক্যামেরার দিকে না, তার দিকে তাকাচ্ছিল। ১৫ বছর পরে সেখানে নাইট সিকিউরিটি গার্ড হিসেবে জয়েন করে ২৪ বছরের রফিক। লোকজন তাকে অনেকবার ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু টাকার খুব দরকার ছিল বলে সে কাজটা ছাড়েনি। প্রথম ৩ রাত সব কিছু স্বাভাবিকই ছিল, শুধু মাঝে মাঝে ৩ তলার বন্ধ করিডর থেকে কারোর ধীরে ধীরে হাঁটার শব্দ শোনা যেত। কিন্তু চতুর্থ রাতে ঠিক ৩:১৭ পুরো হাসপাতালের ইলেকট্রিসিটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। কলকাতার বাইরে জঙ্গলের মাঝখানে একটা পুরনো মানসিক হাসপাতাল ছিল, যার নাম এখন আর কেউ মুখে আনতে চায় না। ২০১১ সালে হঠাৎ এক রাতের মধ্যে হাসপাতালটার ১২ জন রোগী আর ৩ জন স্টাফ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পুলিশ পুরো বিল্ডিং সার্চ করেও শুধু রক্তের দাগ আর দেয়ালে অদ্ভুত স্ক্র্যাচ মার্কস খুঁজে পেয়েছিল। আর সেই ঘটনার পর থেকেই সবাই বিশ্বাস করতে শুরু করে ওই হাসপাতালের ভেতরে এখনো কিছু একটা বেঁচে আছে। এমার্জেন্সি পাওয়ার ফিরে আসার পর রফিক দেখে সিসিটিভি মনিটরের সব স্ক্রিন অদ্ভুতভাবে গ্লিচ করছে। মনিটরের স্ট্যাটিক সাউন্ড ধীরে ধীরে পুরো রুমটা ভরে দিচ্ছিল। হঠাৎ ক্যামেরা নাম্বার ১৩ নিজে নিজেই অন হয়ে যায়। যদিও ওই ক্যামেরা ৮ বছর আগেই নষ্ট হয়ে গিয়েছিল। আর স্ক্রিনের ভেতরে দেখা যায় সাদা ড্রেস পরা একটা ছোট মেয়ে করিডোরের একদম শেষে দাঁড়িয়ে আছে। সে একদম নড়ছিল না, শুধু ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়েছিল। তার লম্বা কালো চুল মুখের পুরোটা ঢেকে রেখেছিল। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার পা দুটো মাটিতে ছিল না। রফিক প্রথমে ভেবেছিল কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু কয়েক সেকেন্ড পর সে যেটা দেখল সেটা তার শরীর পুরো ঠান্ডা করে দেয়। মেয়েটা ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছিল, আর তার মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে বাঁকানো ছিল। হঠাৎ সিসিটিভি ফুটেজের নিচে অটোমেটিক টাইম স্ট্যাম্প বদলাতে শুরু করে। ২০২৬ থেকে সেটা ধীরে ধীরে ২০১১ সালে চলে যায়। আর তারপর স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় ওই একই মেয়েটা হাসপাতালের ফ্লোরে রক্তের মধ্যে পড়ে আছে। হঠাৎ মনিটরের ভেতরের মেয়েটা একদম দ্রুত ক্যামেরার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু কয়েক সেকেন্ড পর রফিক বুঝতে পারে সে আসলে ক্যামেরার দিকে না, ক্যামেরার পেছনের দিকে দৌড়াচ্ছে। ভয়ে রফিক ধীরে ধীরে পিছনে ঘুরে তাকায়, আর তখনই সে দেখতে পায় সিসিটিভিতে দেখা সেই মেয়েটা ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে সিসিটিভি রুমটা ভেতর থেকে লকড পাওয়া যায়।
কিন্তু রফিককে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তুমি যদি আজ রাতেও একা এই ভিডিওটা দেখে থাকো, তাহলে কমেন্টে লিখো আমি ভয় পাই না। আর এমন আরও ভয়ঙ্কর রহস্যের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো রেড এন্ড ফক্স বাংলা।